বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। রাজশাহীতে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে 4 সদস্যের একটি দল এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় দুদকের সদস্যরা নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কাছে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্র তলব করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। এ সময় দুদক টিম এলজিইডির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করেন। 6 দফা দাবি আদায়ে শাটডাউন কর্মসূচিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বেলা 11:30টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় ঘোষণা অনুসারে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করছেন তারা। তাদের 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে আছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% পদোন্নতি কোটা ও জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকুরিচ্যুত, 2021 সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করা। নওগাঁয় জেলা প্রশাসন ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার আয়োজনে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এইচ ইরফান উদ্দিন আহমেদ। সভায় নিত্যপণ্যের বাজার দরের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পর্যালোচনা করা হয়। এ সময় বক্তারা বাজার দর নিয়ন্ত্রণ, খাদ্যপণ্যের উৎপাদনের কারখানাসমূহে তদারকি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। নওগাঁ জেলা ক্যাবের সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নওগাঁ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জে ব্যাপকভাবে চলছে দেশীয় পদ্ধতিতে ষাঁড় মোটাতাজাকরণ। জেলার চাহিদা মিটিয়ে প্রতি বছরেই এই জেলার কোরবানির পশু দেশের বিভিন্ন হাট বাজারে বিক্রি করা হয়। এই নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। 1973 সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটার একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে গড়ে ওঠে শত শত গরুর খামার। গরুর খামার একসময় ছড়িয়ে পড়ে সারা জেলাতেই। প্রতি বছরই ঈদুল আজহা সামনে রেখে জেলা জুড়ে এ সকল গোখামারে ব্যাপকভাবে ষাঁড় মোটাতাজাকরণ করা হয়। এবছরেও প্রাণী সম্পদ বিভাগের দেওয়া প্রশিক্ষণ নিয়ে প্রাকৃতিক উপায়ে ধানের খড়, সবুজ ঘাস, বিভিন্ন প্রকারের ভুসি, খোল ও কিছু ভিটামিন খাইয়ে ষাঁড় মোটাতাজাকরণ করছে খামারিরা। আমরা প্রত্যেক বছরই কোরবানির ঈদ উপলক্ষে 2-4টা করে গরু বানাই। এটা পূর্বের থেকে বানা আসতেছি। তার মধ্যে এইবার একটু বেশি বানাইছি। আমাদের খামারে 60টি গরু পুষতেছি। আমরা গরুকে দেশে খাওয়াইতেছি মসুরের চাল, গমের চাল, খোল। এতে আমাদের গরু খুব উন্নত মোটামান হয়েছে। আমরা আশা করি ঈদ পর্যন্ত আরো মোটা তাজা হবে, আমরা ন্যায্য দামে বিক্রি করতে পারবো, এই আশা করে আমরা গরু পালতেছি। শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ষাঁড় মোটাতাজাকরণ লাভজনক করতে দেওয়া হচ্ছে নানা পরামর্শ। আমরা মূলত এই সমস্ত খামারিদেরকে খরচ কমিয়ে কিভাবে অল্প খরচে বেশি লাভ করা যায় সেই জন্য তাদেরকে আমরা বিশেষ করে এখন বর্তমানে যে সাইলেজ খাওয়ানোর জন্য আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি। এই গরুগুলি যেন নিরাপদ থাকে, এজন্য নিয়মিত টিকা প্রদান যেন হয়, বিশেষ করে এফএমডি এবং তরকা এবং পাতলা রোগের ভ্যাকসিন যেন ঠিক মতো দেওয়া হয়, এই বিষয়ে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি। চলতি বছর সিরাজগঞ্জে প্রায় 3 লক্ষ পশু মোটাতাজা করা হচ্ছে। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। দেশের মধ্যে সর্বোচ্চ 30% রসুন উৎপাদনকারী জেলা নাটোর। চলতি মৌসুমে জেলায় উৎপাদন হয়েছে 2,15,000 টন রসুন। উৎপাদিত রসুনের আর্থিক মূল্যমান অন্তত 2,000 কোটি টাকা।
ইতোমধ্যে জমি থেকে কৃষকদের রসুন সংগ্রহ শেষ হয়েছে। চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন রসুন প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কাজে। কৃষি সম্প্রসারণ বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, দেশের 64 জেলায় রসুনের মোট আবাদি জমির পরিমাণ ৭৭,৯০০ হেক্টর। দেশে মোট রসুন উৎপাদন হয়েছে ৬,৯০,৯০০ টন। পক্ষান্তরে দেশের মধ্যে সর্বোচ্চ নাটোরে ২২,৮৫৫ হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে, উৎপাদন হয়েছে ২,১৫,০০০ টন রসুন। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, বিগত বছরগুলোতে জেলায় রসুনের আবাদি জমির পরিধি ও উৎপাদন উভয় ক্রমশ বেড়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।